ওর বাপও দেখাবে, ঠাকুরদাও দেখাবে, হ্যাঁ, কাগজও দেখাবে না। যদি কারোর চুল ছেঁড়ার থাকে সে ছেড়ে দিক। লেজ নেই কুত্তার, বাগরাজ না। কিন্তু আমি নির্বাচন কমিশনকে বলবো, এর বিরুদ্ধে এদের নরকেও জায়গা হবে না। দাদা এসআইআর শুরু হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নয়, এটা এক্সক্লুশন, মানুষকে ভোটাধিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। এখন কেউ যদি সকাল সকাল দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে শুরু করে তাহলে কি করতে পারি? এখন মৃত মানুষের মৌলিক অধিকার খুঁজছে, জীবিত মানুষের মৌলিক অধিকার যে রাজ্যে নেই। আমার বাবার গত হয়েছেন 1 বছর, নাম আছে। আমার জ্যাঠাইমা গত হয়েছেন 6 বছরের বেশি, নাম আছে। এখন এই নামগুলো যদি বাদ যায় তাহলে কার মৌলিক অধিকার? আত্মা প্রেতাত্মাদের মৌলিক অধিকার খর্ব হতে পারে। এখন রাজ্যে জীবিত মানুষের মৌলিক অধিকার নিয়ে যারা লড়াই করে না, তারা প্রেতাত্মার মৌলিক অধিকার নিয়ে যদি লড়াই করতে চায় করতে পারে। জ্ঞানেশ কুমারকে তিনি বলছেন যে বিজেপিতে রাজ্যে আসছে না, কিন্তু আপনি দেশ ছেড়ে পালাবেন না, পালালেও যেখানে থাকবেন সেখান থেকে ঘুরে আনবেন। এটা বাড়তি কথা। লেজ নেই কুত্তার, বাগরাজ না। এটার বাইরে এটার কোনো উত্তর দিতে পারবো না আমি। কিন্তু আমি নির্বাচন কমিশনকে বলবো এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার, এবং ওনার পরিবার নিয়েও কিছু কথা বলেছেন, সেগুলো মানুষের কাছে সামনে আনার। আমরাও জানতে চাই যে জ্ঞানেশ কুমারের নামে যেটা বলেছেন সেটা সত্যি না মিথ্যে। যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকারকে বলবো ব্যবস্থা নেওয়ার, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনকে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2024-এ যখন লোকসভা ভোট হয়েছিল তখন তো এই ত্রুটিযুক্ত ভোটার লিস্টে হয়েছিল, তাহলে লোকসভা রিজলভ করে দেওয়া হচ্ছে না কেন? এটা বোকা বোকা কথা, এই কথাটা বোকা বোকা কথা। কারণ প্রত্যেকবারই কিছু লোক মারা যায়, প্রত্যেকবারই কিছু লোক মারা যায়, কিছু লোকের, মৃত লোকের ভোট ওরা মেরেও দেয়। যদি ত্রুটিযুক্ত ভোটের কারণে লোকসভা রিজলভ করে দিতে হয়, তাহলে এই যে বিখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় সল্টলেকে ভোট দিয়ে গেলেন, এটা তো প্রমাণিত সত্য। তার জন্য আগে ওরা সল্টলেক পুরসভাটাকে রিজলভ করে দিক। হ্যাঁ, আসল দেখুন, সাপের লেজে পা পড়লে সাপ তো একটু ফনা তুলবেই, এটা সেরকমই ব্যাপার। উনি বলছেন যে বিজেপি নেতারা যদি সার্টিফিকেট চাইতে আসে পোস্টে বেঁধে রাখুন, ওদের বাপ ঠাকুরদার জন্মের সার্টিফিকেট চান, এমনকি আমি সব নিয়ে ঘুরছি ওই জন্য ভয়ে। প্রধানমন্ত্রী আমি ওই জন্য এদের এই অসভ্য কথার উত্তর আমি সভ্যভাবে কি করে দিতে পারি? যাদের বাপ ঠাকুরদার, যাদের বাপ ঠাকুরদা নিয়ে কোনো সমস্যা থাকবে তারাই এই ধরনের কথা বলবে, বাকিরা কোনো ভদ্রলোকের সন্তান এই ধরনের এইভাবে কথা প্রধানমন্ত্রী কেন কোনো মানুষের উদ্দেশ্যেই বলবেন না। উনি তো এমনটাও বলছেন যে আগে মানুষ সরকার নির্বাচন করতে, বা সরকার নির্বাচন করছে যে কারা ভোট দেবে, কেন্দ্রীয় সরকার পছন্দ মতো ভোটার বেছে দিচ্ছে। এটা কি সম্ভব? এত হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের মৃত ভোটার একেবারেই পছন্দ নয়, তাদের বাদ দিয়ে দিচ্ছে। চলে যাওয়া ভোটার একেবারেই পছন্দ নয়, তাদের বাদ দেবে। মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, হ্যাঁ, এবং কেন্দ্রীয় সরকারের একেবারেই পছন্দ নয় রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী ভোটার, তাদের বাদ দিচ্ছে। যদি কারোর চুল ছেঁড়ার থাকে সে ছেড়ে দিক। মমতা ব্যানার্জি তো একসময় রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদের নিয়ে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল, এদের বিরুদ্ধে। তাহলে ও এখন গিয়ে এই প্রশ্নটা অভিষেকের উচিত পিসিকেই জিজ্ঞাসা করা। কাগজ ছুঁড়ে মেরেছিল, 1 কোটি অনুপ্রবেশকারী আছে বলেছিল, সেই অনুপ্রবেশকারীরা কি ভোট দিয়ে বাড়ি চলে গেছে? সেই অনুপ্রবেশকারীরা কি আর ভারতবর্ষে নেই, পশ্চিমবঙ্গে নেই? ভারতবর্ষের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে যারা সবচেয়ে বেশি খেলছে তারা একটি রাজনৈতিক দল, তার নাম তৃণমূল।
2002-এ যখন এসআইআর হয়েছিল তখন প্রায় 69 লক্ষ নাম বাদ গেছে। মমতা ব্যানার্জি তখন রাষ্ট্রপতির কাছে বলেছিলেন যে সরকার ফেলে দেওয়ার কথা, তাহলে উনি এখন সেটা করছেন না। 2002 সালে সম্ভবত 69 লাখ লোকের নাম আলটিমেটলি বাদ যায়নি। 24 লাখ গেছিল হ্যাঁ, পরে। পরে হ্যাঁ। তো উনি তো চেয়েছিলেন 2005 সালে, তো তারপরে উনি চেয়েছিলেন, তখনও তো উনি বলেননি সরকার ফেলে দেওয়ার কথা। কারণ এগুলো এগুলো হচ্ছে ইডিয়টিক কথা। যখনই এসআইআর হয়ে যাওয়ার পরে যে নির্বাচন হবে, সেখানে কি মৃত ভোটারের নাম থাকবে না? মৃত্যু তো প্রতিদিন ঘটে, মৃত্যু তো প্রতিদিন ঘটে, সেখানেও মৃত ভোটার থাকবে। কিন্তু আপনি 100 ভাগ, আপনি 100 ভাগ কোনোদিনই কোনো অবস্থায় ভারতবর্ষে 100 ভাগ রিভিশন সম্ভব নয়। কিন্তু নেই মামার থেকে তো কানা মামা ভালো। আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা তো চাইবো যে ততটা জাল ভোট, ফলস ভোট বেরিয়ে যাক। মৃত দিয়ে গেলে যে ওদের কিসের জ্বালা হয় সেটা আমার জানা নেই। চলে যাওয়া ভোটার কিসের জ্বালা হয় ওদের জানা নেই। ওরা কত রকম কথা বলছে, একবার বলছে সার্টিফিকেট দেখাবো না, একবার বলছে গাছে বেঁধে রাখো, আবার বলছে যে একটা যদি বৈধ ভোটার, একটা লাইন ঠিক করো, যে কোনো একটা লাইনে কথা বলো, মানুষ অ্যাকসেপ্ট করবে। শুধু না, যাদের আমরা বুদ্ধিজীবী বলে জানতাম তারা বলছে কাগজ আমরা দেখাবো না। ওর বাপও দেখাবে, ঠাকুরদাও দেখাবে, হ্যাঁ, কাগজ দেখাবে না। ওসব বলে কাগজ দেখাবো না করে কত তো আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ, কত আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব ম্যাপিং হয়ে গেল। কাগজ দেখাবো না, কাগজ দেখাবো না। কাগজ তো দেখাতেই হবে। যাদের লাগবে, সবার তো লাগবে না। মানুষের কাছে আতঙ্ক ছড়ানো হচ্ছে। যাদের 2002 সালে তাদের বাপ ঠাকুরদা কারোরও নাম আছে, তাদের কারোর কোনো কাগজ লাগবে না, তাদের কোনো কাগজই লাগবে না। আর 2002 সালের আগে তাদের বাপ বা ঠাকুরদা কারোর কোনো নাম যদি না থাকে, তাহলে তো প্রশ্ন চিহ্নের মুখে আসবেই। রাস্তায় পুলিশ ধরলে আপনাকে কাগজ দেখাতে হয় কি দেখাতে হয় না? এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনি যদি বিদেশ যান, আপনাকে কাগজ দেখাতে হয় কি হয় না? আপনি যদি বিদেশ থেকে আসেন তাহলে দেখাতে হয় কি দেখাতে হয় না? যারা বলছে কাগজ দেখাবো না, তাদের আবার একটা অংশ বলছে পাকিস্তানিদের ভোটাধিকার দিতে হবে, বাংলাদেশিদের ভোটাধিকার দিতে হবে। চাল তুলে তাতে একটু হালকা করে নুন মাখিয়ে দিতে হবে, এছাড়া কিছু নয়। ফিরহাদ হাকিম বলছেন যে নির্বাচন কমিশন দেখুন, একটা শিয়াল ডেকে দিয়েছে, ক্যাপ্টেন শিয়াল ডেকেছে, হ্যাঁ, বাকি শিয়ালদেরও ডাকতে হবে একই সুরে। একসাথে চলতে দেবে না, পা ভেঙে দেবে বলছে বিজেপিকে আর নির্বাচন কমিশন। এখন যদি পাই ভেঙে দেয়, মাথা ফাটিয়ে দেয়, গাছে বেঁধে রেখে দেয়, এই প্রশ্নের উত্তর আমাকেও তো বলতে হবে। যে তোর মাথা ফাটিয়ে দেবো, তোর ঠ্যাং ভেঙে দেবো, এসব আমি বলতে পারবো না। ওটা কেন্দ্রীয় সরকার, এই নির্বাচন কমিশন বুঝে নেবে। দাদা, এখন শেষ প্রশ্ন, যারা আর্জিকর শাস্তি তুলতে পারে তারা না না, এটা লাস্ট, না না, এটা স্লোগানও চুরি করলো। এ রাজ্যে মরেও শান্তি নেই, এটা প্রমাণিত হলো। প্রথম কথা, গতকাল থেকে গত দুদিন ধরে আমরা একটা দেখতে পাচ্ছি চালানো হচ্ছে। সুইসাইড নোট কাকে বলে? সুইসাইড নোট কাকে বলে আমি প্রথম প্রশ্ন করছি। সুইসাইড নোটে মানুষ লেখে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বা আমার মৃত্যুর জন্য এরা দায়ী, আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম, আমি আপনাদের থেকে বিদায় নিলাম, এই জাতীয় বিভিন্ন ধরনের কথা লেখে মানুষ। এখানে তো ওর মরার কোনো কথাই লেখা নেই, ওনার চিন্তার কথা লেখা আছে। একটা নোংরা রাজনীতি করছে, এদের নরকেও জায়গা হবে না। প্রদীপ করে তার হাতে 4টে আঙুল ছিল। না না, 4টে আঙুল না থাকলে লোকে যে হাত, একটা লোকের হাত কাটা থাকলে সে খায় না, সে জামা পরে না, সে হাত লেখে না। হাতে 4টে আঙুল নাও থাকতে পারে, কিন্তু তার মানে সে লিখতে পারে না, এটাও বিশ্বাস করি না। হ্যাঁ, ওনার লেখাটা অনেকটা মমতা ব্যানার্জির ছবি আঁকার মতন লেখা, সেটা অন্য কথা। কারোর হাতের লেখা শিক্ষা কম থাকতে পারে, হাতের লেখার অভ্যেস কম থাকতে পারে, হাত খারাপ থাকতে পারে, হাত দুর্বল থাকতে পারে, সেটা কথা না। কিন্তু ওটা যে সুইসাইডাল নোট, এটা কি করে বলবেন আপনি? ওখানে তো কোথাও কোনো আমি এই কারণে আত্মঘাতী হচ্ছি সেটা লেখা নেই। মানুষ কারণ না দর্শীয়, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না তাই আমি আত্মঘাতী হচ্ছি, আত্মহত্যার কথা ওখানে লেখাই নেই।
এবং ওই লেখাটা যে কবে লিখেছিলেন, সম্ভবত এটা ওনার ডায়েরি। কাগজটা দেখে আমার যা মনে হয়েছে সম্ভবত এটা কোনো ডায়েরিতে লেখা। এটা কবে লিখেছিলেন সেটাও বলতে পারা যাবে না। হ্যাঁ, আর মানসিক অসুস্থ লোক, সে কি লিখছে? হ্যাঁ, যদি আরো মৃতদেহ পাবেন কোনো অসুবিধা নেই, আরো আত্মঘাতী মৃতদেহ পাবেন, খুব সহজে পাবেন, তাড়াতাড়ি পাবেন, আপনারা চলে যান বিভিন্ন জায়গায়। এনআরএস এর মর্গ, মেডিকেল কলেজের মর্গ, পিজির মর্গ, কাটাপুকুর মর্গের সামনে বসে থাকুন, প্রচুর আত্মঘাতী দেহ আছে। একটা করে সুইসাইডাল নোট হাতে গুঁজে দিন আর নাচতে শুরু করুন। পরিবারকেও কিছু দিতে হবে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে, সব পরিবার তো বিক্রি হবে না, দু একটা পরিবার এই প্রদীপ করের মতন জায়গা থাকলে তারা বিক্রি হবে, অসহায় দরিদ্র তারা বিক্রি হতেও পারে, নিজের আত্মীয় নয়। দাদা ওরা যখন এত ভয় পাচ্ছে, ওরা যখন এতটা কনফিডেন্স যে এবার বিজেপি আসবে না, তারপরেও কেন এসআইআর কে ওরা এনআরসি বলে চালানোর চেষ্টা করছে? আরে আপনাকে তো ভয় দেখাতে হবে। প্রথমত কথা হচ্ছে এনআরসি, এনআরসিতে কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমত এনআরসি কোনোভাবেই হচ্ছে না। গত কয়েকদিন আগে হ্যাঁ, অমিত শাহ দপ্তর থেকে পরিষ্কারভাবে এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যে 2024 সালের 31শে ডিসেম্বর, মানে গত বছরের শেষ দিনে যারা ভারতবর্ষে এসছেন তাদের কারোর নাম বাদ যাবে না যদি তারা বাই বার্থ হিন্দু হয়ে থাকে, তাদের কারোর নাম বাদ যাবে না। ওপারে নুরুল এপারে নারায়ণ হবে, সে বাঁচবে না, সে বাঁচবে না, কিন্তু বাকিরা যদি হিন্দু হয় তাদের কারোর নাম বাদ যাবে না। আপনি এনআরসি কোথায় কোথায় লাগু হতে পারে, মানে কোথায় কোথায় এফেক্ট করতে পারে? এনআরসি এফেক্ট আসতে পারে আপনার আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলো। ওদিকে চলে গেলে গুজরাট, পাঞ্জাব। আচ্ছা, আমি আর হিন্দি স্পিকিং রাজ্যে যাচ্ছি না, যারা মোটামুটি বাংলা বলে, বাংলা সঙ্গে যাদের সাদৃশ্য আছে আমি তাদের কথা বলছি। আপনি বলুন তো, আসামে তো শুনি এনআরসি ডিটেনশন ক্যাম্পে এত লাখ লোককে ভরে রেখেছে, ওখানে এত লাখ লোককে ভরে রেখেছে, ওখানে এত লক্ষ লোককে ধরে রেখেছে। আত্মহত্যা কজন করেছে? আসামে, ত্রিপুরায় এনআরসির কারণে আত্মহত্যা কজন করেছে আপনি আমায় বলুন। যদি এই প্রদীপ কর এনআরসির কারণেও আত্মহত্যা করে থাকে, প্রথমত এনআরসি হচ্ছে না, এটা কোনোভাবেই এনআরসি না, কিন্তু এই এসআইআর কে এনআরসির ভয় দেখিয়ে এই আত্মহত্যার কারণ হয়ে দাঁড়াচ্ছেন কে? মমতা ব্যানার্জি। এই আত্মহত্যার কারণ মমতা ব্যানার্জি, যদি এটা এই কারণেও আত্মহত্যা, আমি এটাও বিশ্বাস করি না। কিন্তু মানুষের মনে, কারণ মমতাকে কেউ বিশ্বাস করে না, কিন্তু মমতাকে কেউ বিশ্বাস করে না, কিন্তু যারা সম্পূর্ণভাবে প্রকৃতস্থ নন, যাদের মানসিক অবসাদ আছে, সেরকম কিছু মানুষ বিশ্বাস করতেও পারে। একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে ওটা ওনার ভাবা উচিত ছিল, কিন্তু লাশের ওপর দিয়ে যিনি রাজনীতি করেন, ক্ষমতায় দেখেছি লাশ তুলে তুলে নিয়ে এসে তারা রাজনীতি করতে, এখনো সেটাই করছে। সেখানে কি করতে পারে?